ভর্তি জটিলতায় গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষার্থী টেকনিক্যাল সমস্যার কারণে তাদের ভর্তি বাতিল করা হয়েছে বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে শিক্ষা জীবনে অনিশ্চয়তায় পড়েছেন ওই শিক্ষার্থীরা। ওয়ালটন টেলিভিশন মাত্র ২৫,৪৯০ টাকায় পাচ্ছেন গুগল টিভি। পরীক্ষা দিয়ে ২০২৩-২৪ সেশনে ১৮৩ শিক্ষার্থী ভর্তি হন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। নভেম্বরে ক্লাস শুরুর কদিন পর বিভিন্ন অনুষদের ২২ জনকে কল করে বিশ্ববিদ্যালয় প্রশাসন, জানায় বাতিল করা হয়েছে তাদের ভর্তি। ভর্তি হওয়ার পর স্যাররা কোনো ডকুমেন্টস দেয় না। আমি বলছি যে স্যার আমাদের তো ব্যাংক পেমেন্ট দেওয়া হয় নাই, এটা কখন দিবেন? পরে বলতেছে এটা সমস্যা নাই, তোমাদের ভর্তি হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, তোমরা যাও। এই ভার্সিটি থেকে আমাদের বলা হয়েছিল যে আমাদের ভর্তি কমপ্লিট, কিন্তু এখন দেখাচ্ছে ভর্তি বাতিল। জিএসসি ওয়েবসাইটে ওরাই পাবলিশ করলো যে আমাদের ডকুমেন্টস এখানে জমা আছে, এমনকি এডমিটেড সহ শো করলো। এটা কেন করলো? অনেক জায়গায় ভালো ইউনিভার্সিটি ছিল কিন্তু সাবজেক্ট হয়তো ভালো ছিল না, এখানে সাবজেক্ট ভালো দেখে এখানে চলে আসছে, সেখানে অলরেডি তাদের সব ভর্তি ক্যান্সেল প্রক্রিয়া সব শেষ। মেইন দায়িত্বে যারা ছিল তারা যদি বলে আমরা দায়িত্বে নাই, আমরা কিছু জানি না, তাহলে কে দায়িত্ব নেবে? প্রতিষ্ঠানটির এমন খেয়ালিপনায় ক্ষুব্ধ অভিভাবকরা। সন্তানের লেখাপড়া নিয়ে অনিশ্চয়তায় তারা। ওনারা বারবার বলছে যে অসুবিধা হবে না, কিন্তু আমরা সবাই চেষ্টা করছি, তো চেষ্টার পরেও আমরা যাচ্ছি, আমাদের এখন বিসি স্যার বের করে দিচ্ছে। ফল্ট তো আমাদের না, ফল্ট হচ্ছে তাদের, তো তারা কিভাবে সেটা করবে আই ডোন্ট নো। ভর্তি বাতিলের ঘটনা খতিয়ে দেখার আশ্বাস কর্তৃপক্ষের। শিক্ষার্থীদের বিষয়টি সহানুভূতির সাথে দেখার প্রতিশ্রুতি তাদের। জিএসটির সাথে আমাদের টেকনিক্যাল কমিটির একটা ভুল বোঝাবুঝির কারণে ওরা বেশি এন্ট্রি পেয়ে গেছে আর কি। তো এটা এখনো মাইগ্রেশনের মাধ্যমে অথবা অন্য কোনো ওয়েতে করা যায় কিনা ওদেরকে পরামর্শ দেওয়া হয়েছে, কারো যদি অন্য কোথাও সুযোগ থাকে সে চেষ্টা করতে। দ্রুত সমস্যার সমাধান ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।